আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কবির রাসেল ক্যামেরার পেছন থেকে বন্ধুরা, আমার বাসার সামনে মিশ্র বাগান থেকে বলছি বন্ধুরা সবাইকে পরিবেশ স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ পৃথিবীর পক্ষ থেকে শুভেচ্ছা। তো বন্ধুরা, জননেত্রী শেখ হাসিনার উপদেশ, একটি পরামর্শ অনুযায়ী দেশের প্রত্যেকটি ইঞ্চি জায়গা কাজে লাগানোর জন্য যে উপদেশ দিয়েছিলেন, সেই কথাটি অনুসরণ করে আমার বাসার সামনের মিশ্র বাগানটি তৈরি করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন লাউ গাছের মাচা। এখানে লাউ গাছ ছাড়াও আরও বেশ কিছু শাকসবজি এবং ফল এবং ভেষজ গাছের গাছপালা রয়েছে। তো লাউ গাছের নিচে দেখতে পাচ্ছেন একটি চায়না 3 লিচু গাছ গত 2-3 দিন আগে এখানে লাগানো হয়েছে অন্য একটি জায়গা থেকে। তো বন্ধুরা, আজকে আমরা লাউ শাক সংগ্রহ করব। তো বর্তমান বাজারে কীটপতঙ্গের ক্ষতিকারক দিক কমানোর জন্য যে হারে রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগ করা হয়, সেটি জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো কীটনাশক ছাড়া এই লাউ শাকগুলো আমরা আজকে সংগ্রহ করব। তো এখান থেকে লাউ শাক সংগ্রহ করা হবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো আমরা লাউ শাকগুলো সংগ্রহ করব যেগুলো লাউ নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাউ শাক। তো বন্ধুরা, আজকে আমার বাসার দোতলার ছাদটি ঢালাই হবে। সবার কাছে দোয়া চাই ছাদটি যেন সঠিকভাবে ঢালাই করতে পারি। আজকে 29 মার্চ 2024 সালের। তো এই দিনটিতে শুক্রবার, দিনটিতে ছাদ ঢালাইয়ের কাজ চলছে বন্ধুরা, প্রস্তুতি চলছে ছাদ ঢালাইয়ের জন্য। পরবর্তীতে শেয়ার করা হবে ভিডিওটি ছাদ ঢালাইয়ের। তো বন্ধুরা, আপাতত লাউ শাক সংগ্রহ করি। তো লাউ শাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী শাক। আমরা মাচার পাশ দিয়ে যে সব প্রশাখা ঝুলে আছে, সব ডাটাগুলো সংগ্রহ করব। পড়ে গিয়েছে। লাউ শাক সংগ্রহ করে এখানে রাখা হচ্ছে। 2টি ডাটা সংগ্রহ করা হলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন টমেটো গাছটি 2-3 দিন বৃষ্টি হতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে লাউ ডাটা সংগ্রহ করব না, কারণ এখানে কিছু লাউয়ের কড়া দেখা যাচ্ছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এইদিকেও লাউয়ের কড়া দেখা যাচ্ছে। তো এইদিকে লাউ টেকার সম্ভাবনা আছে। তো এই ডাটাগুলো সংগ্রহ করা যাবে না বন্ধুরা, অন্য দিক থেকে সংগ্রহ করতে হবে। তো এখানে গর্তের উপরে একটি আমার মাছ চাষ করার জায়গা, এখানে কিছু মাছ ছাড়া হয়েছে, শিং মাছ। বন্ধুরা, আমার বাসাটি একটি পাখির বাস্তুসংস্থানের প্রস্তুতি হিসেবে চলছে। তো এই ডাটাটি ঝুলে আছে নিচে, একটু সংগ্রহ করতে হবে। ডাটাটি আমরা এখান থেকে সংগ্রহ করব, সামনে থেকে। ওই পাশ দিয়ে আরেকটা ঝুলে আছে। তো বন্ধুরা, এই ডাটাটি সংগ্রহ করব না, কারণ এখানে 3টি লাউ দেখা যাচ্ছে। ডাটাটি কাটা পড়লে লাউ ক্ষতি হতে পারে, সে কারণে এই লাউ শাকের ডাটাটি উপর দিয়ে দিচ্ছি। তো এই শাখাতে 3টি লাউ দেখা যাচ্ছে বন্ধুরা। তো এখানে একটি লাউ পচে গিয়েছে, তো পচা লাউটি গোড়া থেকে কেটে দেব বন্ধুরা।
পাচ্ছেন। তো বন্ধুরা হচ্ছে আপনার বাসায় পড়ে থাকা জমিটি সঠিক ব্যবহার করার জন্য এইভাবে আপনি চাষাবাদ করতে পারেন। তো ডাটাটি শুকনো এবং নিচে ঝুলে থাকাতে কেটে দেওয়া হলো। এখান থেকে কিছু পাকা পাতা পরিষ্কার করে দিচ্ছি লাউ শাক সংগ্রহের পাশাপাশি। পাতাগুলো সংগ্রহ করে দিলে লাউয়ের জন্য ভালো। তো বন্ধুরা বেশ কিছু লাউ দেখা যাচ্ছে টেকার সম্ভাবনা রয়েছে, যেগুলো টিকবে বলে আশা করা যায়। তো বন্ধুরা এদিকেও বেশ কিছু লাউ দেখা যাচ্ছে। বন্ধুরা আমরা এই পাশ দিয়ে কিছু ডাটা দেখতে পাচ্ছি। ডাটাগুলো বেশ স্বাস্থ্যবান হয়ে বড় হচ্ছে। তো আপাতত আজকে এই 3টি ডাটাই সংগ্রহ করে আজকে খাওয়া হবেন। নিচে আরেকটি ডাটা রয়েছে, ছোট ডাটা। এই ডাটাটি